এই যে কালকে রাতে 39 আগামীকাল শীত আছে, হই হই রই রই কাণ্ড রই রই ব্যাপার না। 31 ডিসেম্বর কালকা অন্তত কয়েকশো হাজার গিলান মদ পৃথিবীতে বিক্রি হবে। বাংলা ঢাকা শহরের বড় বড় রেডিসন হোটেলগুলা শিল্পপতির পোলারা ভাড়া নিয়েছে শুধু মদ পান করার জন্য। তোকে পাও ধরছি, ওয়াদা দে। একদিন রাত্রে বলে গেলাম আজকে 30 ডিসেম্বর, বলে গেলাম ওয়াদা দে তুই যদি মুসলমানের বাচ্চা হস 39 ফার্স্ট এটা মুসলমান জন্য নয়, এটা খ্রিস্টানদের জন্য, এটা ইহুদি নাসারার জন্য। এই দিনটা ওরা ফুর্তি, ওদের শরিয়াতে ওদের ধর্মে ফুর্তির দিন, এটা মুসলমানের ইবাদতের দিন। দোয়াশটা তো 39 হইতে না, নাহলে তো তওবা করাইতাম। ওইব তো কালকে শরিয়াত পুরে লাগু করাম, যে কডাইবো কয়ডাইবো জানি না, কেন মদ খাওয়া থেকে কেন আমার ওয়াজাইব আগের তা মগিরে মগায় কইয়া রাখছে। সারা বছর কি করছো না করছো জানি না, হ্যাপি নিউ ইয়ার কিন্তু পালন করবো একবারে চরে যাইয়া। মামাতো ভাই বোঝা গেছে তুই মনে হয় কাম করছ রে, তোর কাছে ইনফরমেশন আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? হ্যাপি নিউ ইয়ার মুসলমানের জন্য নয়, মুসলমানের সন্তান, এটা ইহুদি নাসারার জন্য। 31 ডিসেম্বর কালকে আসবে, আজকে 30 ডিসেম্বর। দীপ্তকান্ড আওয়াজ তার উলামায়ে কেরাম, আপনাদের আওয়াজে ইনশাআল্লাহ বরকত হবে। কালী হাতের অন্তত টাঙ্গাইলের যুবক যারা ইলিয়াস রহমান জিহাদির ভাই হিসাবে ওয়াজে আসছে, আগামী কালকে কোনো শয়তানি হ্যাপি নিউ ইয়ার পালন করবি না, করবি না, করবি না, করবি না। কে কে রাজি আসর আল্লাহকে হাত ধরে দেখায় দেয়। আল্লাহ আমার এই কলিজার ভাইদেরকে তুমি কবুল করো। জানুয়ারির 1 তারিখ কার বউ কে নিয়ে যাবে, কার মাইয়া কে লয়ে ঘুরতে যাবে, বুড়া বেড়া এসে দেখবে, কিছু কইতে পারবো না। আর বাবা এমন ভাবে ফিটিং দেয়, আব্বা আমি বান্ধবীর লেগে ঘুরতে যাইতেছি, আব্বা যাবো না, সে তো ড্রাইভারে ঘুরে আই। আব্বা বাবা বান্ধবীর লোক যাবি, যা মা যা, একটু ইবাদত করে আইগা। বাপেও জানে যে আমার মাইয়ের সাদা বয়স, ও বান্ধবীর সাথে যাবে না, ও বন্ধুর লগে যাবে। বাধা দিলেও কাম হইব না, আমার মাই এমনি যাইব গা। এ চাচা ওদিনকার নামাজ রোজা ঘরে পড়বা, মুগুল লয়ে বইবা ঘরে। আজকে কোনো স্কুল নাই, কাপড় পরবি তোরে কাপড়ের কাপড় পরাই হলাম বাইরে একবারে, ঘরের তা বাইরাবি না আজকা। এ মহিলা মাদ্রাসার মেয়েরা, তোমরা আমার মেয়ের মতো হবা, তোমরা আমার বোনের মতো হবা। আমার বোনেরা যারা মাহফিলে আসছেন, ও মা ওই দিনকার লাডি লইয়ার বড় রাম দাও নিয়ে বসবেন ঘরের দরজা, এইটা হলো সবচেয়ে বড় যে হাত। কথা কন না কেন? শিয়ানা মাইয়ারে ঘরের থেকে বেরোতে দিবেন না। আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি মনে মনে কোন মাইয়া বিয়ে দিতে টাকা খরচ হবো, ছেলেটা চয়েস করে আও, তাহলে বাড়াই দিয়েন। এ বিলবর্ণের যুবক ভাইরা রে, ইমরান কান্দে আর বলে মালি আমি রাস্তায় বের হলে আমার খাদেমরা বলে হুজুর আপনার সামনে সবাই প্রশংসা করে, পিছনে পিছনে আপনার বদনাম বলে, সবাই বলে আটকুরা, এর পিছনে নামাজ পড়তে ভক্তি লাগে না। ও মানুষের তদবির দিলে কাজে লাগে, নিজের ব্যাপারে কাজে লাগে না। হুজুর আপনি কি আল্লাহর কাছে বইলে একটা বাচ্চার ব্যবস্থা করতে পারেন না গো? এদিক দিয়ে ইমাম সাহেব কাজী জাকারিয়া নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল,
কোন নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, কারো উপরে 2 ওয়াক্ত, কারো উপরে 1 ওয়াক্ত, কারো উপরে 3 ওয়াক্তের উপরে ছিল না। বাজান রে, জাকারিয়া ছিল তার আপন ভাইরা। ও বাজান, বিবির নাম হলো হান্না। সঙ্গে সঙ্গে হান্নারে মানুষ আটকুন্নি কই, ইমরান রে আটকুরা কই। কোন মহিলারে যদি কোন মহিলা আটকুন্নি কয়, তার কলিজার ব্যথা কেউ জানে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, কোন মহিলারে আপনারা বন্দা নারীরে আটকুন্নি বললেন না গো মা। আটকুন্নি মহিলারে বললে আল্লাহর আগুন লাইগা যায়। ওই আটকুন্নি মহিলা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা নিজের চেক দিয়ে রাখতে পারে না, কারণ বাচ্চা দেয়ার মালিক আল্লাহ, না দেয়ার মালিকও আল্লাহ, ছেলে দেয়ার মালিকও আল্লাহ, শুধু মেয়ে দেয়ার মালিকও আল্লাহ। বাজান রে, এই জন্য কোনো মহিলারে কষ্ট দিবেন না যাদের বাচ্চা হয় না। এদের মনে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাজান, আমার নিজের তো আমার আপন খালা, আমার মার খালা 2 বোন। আমার মা চলে গেছে আমার 12 বছর বয়সে রাইখা। আমার খালা বেঁচে আছে, আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার খালার একটা বাচ্চা হয়েছে। আমার খালারে কত মানুষে বকাবাজি করে বাবা। আমার খালা এমনও আমার কাছে কান্দার বলে, ইলিয়াস রে, কোন মহিলার বাচ্চা হইলে আমি তাকে বাসায় দেখতে গেলে আমার দেখতে দেয় না। কোন মেয়ের উপযুক্ত যদি কোন জামাই আসে দেখতে, আমার দাওয়াত দিয়ে নেয় না। আমার চেহারা দেখলে বলে ওদের ভালো লাগে না। আল্লাহ কি জন্য আমার বন্দা বানাইলো। আমার খালা গতকালকে আমার বাড়ির থেকে গেছে বাবা। আমার খালারে আমি ট্রিটমেন্ট করাইয়া বাড়িতে পাঠাইছি। আমার খালা এখনো কান্দের বলি, ইলিয়াস রে, সবার বাচ্চা আছে, মরার পরে দোয়া করবে। আমি মরে গেলে আমার জন্য কে দোয়া করবে বাবা? আমি বলছিলাম, খালাম্মা কেউ না করে আমরা 3 ভাই আপনার জন্য করব। কারণ আমাকে 3 ভাইরে রেখে আমার মা মারা গেছে। আমরা 3টা ভাই খালার বাড়ি বড় হয়েছি বাবা। সৎ মায়ের কাছে বড় হইতে যাই কত লাথি উষ্টা খাইছি। এই পৌষ মাসের মধ্যে কত পিঠা আপনার বাচ্চারা আমার মায়েরা খাওয়ায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পিঠা খাওয়ার সময় হইলে খালার বাড়ি চলে যাইতাম। এই জন্য আমি সূরা মারিয়ামের তাফসীর করতে পারি না বাবা। করতে গেলে আমার বুক ভেঙে কান্না আসে। আমার মনে পড়ে আমার বিলবন্নির ভাইরা বিজানু পিঠা বানাইছে। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখছি আমার চাচি আমার 2 খান পিঠা দিছিল। খাই আমার মনে আরো পিঠা চাইছিল, কিন্তু আমার তো সে মা না, সে আমার চাচি। আমি তো তার কাছে পিঠা চাইয়া খাইতে পারি না। তারপর লজ্জা শরম বাদ দিয়ে বলছিলাম, চাচি আমার আর একটা পিঠা দাও। আমার চাচি টান দিয়া প্লেটটা সরাই বাইতে যাও। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, আজকে আমার ওয়াজ শুনে তোমরা কান্দো আর হাসো। এই লাইফটা যে কত কষ্টের তোদের বুঝাইতে পারবো না ভাই। আমার এখনো মনে পড়ে ওই প্লেটটা টান দিয়ে চাচি নিয়ে গেছিল, এখন বাড়িতে যাও। তখন আমি কাঁদছিলাম আর বলছিলাম, আমার মা যদি বাইজা থাকতো আমি 10 খান পিঠা চাইলে আমার 10টা পিঠা দিত।
আর মা মা ও মা তোদের যাদের মা আছে ভাই তোরা বুঝবি না মা কি জিনিস। মারে বকস কাটস দেখ কোনোদিন তোর খাবার বন্ধ করে মা দেয় নাই, বাবা তোরে বাড়িতে বাইর করে দেয় নাই। আরে ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ির থেকেও বের করে দিছে। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। যাদের মা নাই এদেরকে অনেক ভালোবাসবি ভাই। তোদের স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালতো ভাই যদি দেখো ওর মা নাই, তুই নিজে না খাই ওরে খাওয়াবি, আল্লাহর নবী তোরে খাওয়াইব। কারণ আমার নবী জানে আমি নবীর মা ছিল না, আমার নবীর চাষিরা পালছে। আমার নবীর বাবা ছিল না, চাষারা পালছে। আমার নবী জানে যাদের মা বাবা নাই তাদের মনে কত কষ্ট। তোদের স্কুল কলেজে অনেক বন্ধু আছে, তোদের পাড়া প্রতিবেশী খেলার বন্ধু অনেক আছে, মা নাই বাবা নাই। এগো বুকের মধ্যে নিয়ে আদর করবি, ওরে বুঝতে দিবি না, তুই এতিম হিসাবে তার আদর করতেছস। ওরে 100 টাকা হাদিয়া দিবি, দোস্ত এটা খাইস, তুই বুঝতে দিবি না তুই এতিম হিসাবে দিচ্ছ। আমার নবী বলে এতিম রে তুই দেস নাই, তুই আমি নবীরে দিছ। আমি নবী তোরে থুয়ে জান্নাতে যাব না, যাব না, যাব না, যাব না, তোরে লইয়া তারপরে জান্নাতে যাব। কষ্ট হইতেছে আল্লাহ, আমার বাজানটা বয়ে বয়ে কান্দে। আমি জানি না আমার কোন বাজানের যেন জনম দক্ষিণে মা নাই রে। বাবা আগে রস দিয়ে মা ভিজানো চিতাই পিঠা বানাই দিত, এখন তো বিবি তো দেয়। বাবা মায়ের মতো সেই আদর আর সেই স্বাদ পাই না। আল্লাহ যারা বসে বসে কান্দে মহিলা প্যান্ডেলে, মা আপনার এই সন্তান ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়ে দেখেন, মায়ের জন্য কত যন্ত্রণা আমার মাওলা ছাড়া কেউ জানে না। বাড়িতে গেছে হান্না বলতেছে, আপনি তো ইমাম সাহেব, আপনি কি আল্লাহর কাছে চাই আমার একটা বাচ্চা দিতে পারেন না? আমার আর ভাল লাগে না, সবাই আমার আটকুর্নি কয়, সবাই আমার লাঞ্ছনা দেয়, কারো বাসায় গেলে আমার ঠিক মতো বসতে দেয় না। ইমরান বলে বউ আয়, আজকে হয়তো বাচ্চা নেব, তা না হলে দুজন আল্লাহর কাছে বলবো আমাকে দুনিয়াতে উঠে নিয়ে যাও। স্বামী আর স্ত্রী 2 রুমে বইয়া কামতাছে আর কামতাছে আর কামতাছে। স্বামী স্ত্রী ফজরের আগে এক বিছানায় ঘুমাইছে। 1 সপ্তাহ পরে হান্না বলতেছে আমার পেটে বাচ্চা আসছে। আস্তে কয়েন না, আস্তে কয়েন না, আস্তে কয়েন না। 80 বছর হান্নার বয়স, 90 বছর ইমরানের বয়স। যাদের বাচ্চা হয় না মা নৈরাশ হবেন না। 90 বছর বয়সে যদি পুরুষের বাচ্চা দিতে পারে, 80 বছর বয়সে মা হান্নার দিতে পারে, আপনারও দিতে পারে। জোরে 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 জোরে। আমার জাতির পিতা ইব্রাহিমের বিবি 85 বছর বয়সে, বাবা ইব্রাহিমের 95 বছর বয়সে যদি ইসহাক নবীরে মা সায়রারে দিতে পারে সন্তান আল্লাহ, মা হাজেরাকে যদি 80 বছর বয়সে ইব্রাহিম নবীর 90 বছর বয়সে ইসমাইল নবীকে দিতে পারে, ইসহাক নবীর 90 বছর বয়সে সায়রাকে দিতে পারে, 100% ভাবে আপনারও আল্লাহ দিতে পারে। কষ্ট হইতেছে? চলে যাবেন? আর মাত্র 10 মিনিট কথা বলবো। কয় না কে রাইট ঠুয়া লইছনি? রেডি? ইনশাআল্লাহ বলেন তো। 1 সপ্তাহ পরে বলে ইমাম সাহেব আল্লাহর শুকর, বুড়া বয়সে মনে হয় আল্লাহ বাচ্চা দিছে। খুশিটার ধরে রাখতে পারে নাই। ইমরানের বিবি বলে এটা কথা কই, আপাতত কেউ কাছে কিছু কইেন না। এরকম তো অনেকবারই বন্ধ হয়েছে। এই দোকানের সামনে কথা কয়, এগুলা কি কোনো যুবক নাই দোকানদার গনে বন্ধ করতে পারে?
আল্লাহ তুমি পারবো গো বন্ধ করে দিতে। এখানে হাজার হাজার মানুষ ওয়াজ শুনে আর দোকানের সামনে কথা বলে, আল্লাহকে বাড়ি করতে তুমি চিনো, কি দোয়া করবো? হেদায়েত দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা যেন আর ডিস্টার্ব না করে, কোনো কথা যেন না আসে, ইনশাআল্লাহ বলেন। এরপরে যদি দোকানদার দোকান খোলা রেখে কথা বলস আর মাহফিলে ডিস্টার্ব করস, এমন বরদোয়া দিমু তোর বংশের বাতি দিতে কেউ থাকবো না। কারণ আমি তো মুসাফির, আমার বরদোয়া আইজ হোক কাইল হোক আর 1 বছর পরে হোক, তোর কামে লাগবো, এমন কামে লাগবো তুই দোকানদারি করে বাসার দিকে যাবি, যে অটো গাড়িতে যাবো ওটা উল্টাইয়া। কথা বল না কেন? আর কথা কইব না। চাচা কয় থাক গে, বই পাইছে বেটাই, মনে ভাবছে আমার ফোলাটা তো দোকান নিয়ে বইছে, আমার বাইক নেওয়া বইছে, উল্লাই গেল আমার বাইক নেওয়া, বড় অবস্থা কি হবে? তুই কথা কয় কা তোমার বাইক নেয়, এটা দেখো না পুরা। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে ও, তারপরে মজ করুন। হ্যাঁ, ইমরানের বিবি কইতেছে আপাতত কিছু কইেন না, বারবার তিন বন্ধ হইছে, 3 মাস পরও আবার দেখা গেছে যে আবার যেটা আমার মা বোনদের হয়, এটা ভাইমাকে ভাঙিয়ে বলার দরকার নেই, যুবক ভাইরা বুঝেন, সবাই বুঝেন, তো অসুবিধা দেখি না কি হয়। 4 মাস যখন হয়েছে তাফসিরে মারিফুল কোরআনে আসছে, আল্লাহু আকবার, মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন সূরা আলে ইমরানের তাফসিরে, 4 মাসের সময় মা হান্না, এখন আপাতত মা কই, পরে নানি কমুনে, ইমরানের বিবি ইমাম সাহেবের বিবি কয় না, বাচ্চা লড়াচড়া করে, মেরাজি করো না, বুড়া বয়সে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, খুশির আনন্দে একটা জোরে কথা কইব, বেটা কথা কয় না গো, কয় লড়ে, কয় আজকে কম, কয় না আর কিছুদিন যাক, 7 মাস, কেউ বলেন 5 মাস, জোরে কোন মারহাবা, এবার দেখা যাবে রে 5.5 মাস। সভাপতি সাহেবের নাম ছিল কুরেশকা, নাম কি? বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবের সভাপতির নাম কুরেশকা। কুরেশকারে জায়গায় সভাপতি সাহেব, আমি আর 8 করে আদাই, কিছে? আমার বিবির পেটে বাচ্চা আল্লাহ দান করছে। কি কইলেন হুজুর? হাসেন, কোলাকুলি করি, বুকের মধ্যে সাইফা ধরে কয় আমি এই খুশির আনন্দে ধরে রাখার লেগে আমি 50টা উট এখন কোরবানি দিয়া জনগণের মধ্যে খাওয়াই দিব। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট, না উঠলে চলবো, যে কয়টা বন্ধু চান উঠবেন, একজন জামুগা রেডি। সভাপতি যখন 50টা খাওয়াইছে কুরস্কা, সেক্রেটারি আসছিল আরো করা, যেটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জাকারিয়া নবীরে, এই আদলুস, ওর নাম ছিল আদলুস, ইব্রু ভাষা। আদলুস বলতেছে তুই দিছিস 50টা, আমি ইমামের খুশি সংবাদ আমি দিলাম 100, সহসভাপতিকে আমি দিলাম 200, ক্যাশিয়ার কয় তোরা সব কটা মিলে যা দিলে আমি দিলাম একা। ইমাম সাহেবকে কি শুরু হইল, সাওয়াল হইতেছে আমার গরু বিলায় ওরা। আল্লাহ তাফসিরে ইমাম থানভী বলেন, আল্লাহর কুতুবকে আল্লাহ ইলহামের মাধ্যমে, কারণ সে তো নবী না, তার স্বপ্নের মাধ্যমে বলতেছে ওরা বিলাউক না, ওরাই তো আপনারে কুরেশকে কইয়া কত আটকুরে কইয়া বকা দিছে, অগদি আমি আল্লাহ এই কাম করাইতেছি, ওরাই এলান করুক যে আমি আল্লাহ সব পারি, বুড়া বয়স বাচ্চা দিতে পারি, তোরা বদনাম করছিস, এখন তোরা সারা দুনিয়া বইরা বইলা ক, এখন আর আমাকে ইমাম আটকুরা নাই, খাওয়াইলে তো মানুষ এবার সবাই জানবো। কথা কর না কে? আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহকে হাত উঠাই দেখেন তো কার কার হয় না? আমি দেখি নাই, চোখ বুঝে রয়েছে, আমি জানি উল্টা পাল্টা হইব, কামু সবাই হয় ইনশাল্লাহ বলেন। উনি সব পারে তাই না? পারে তো আমার চাচা কইছে পারে পারে পারে, আল্লাহ উনি সব পারে বাবা, সব পারে, তাকান এইদিকে। কিন্তু 5.5 মাস বয়স গর্বের, প্রেগনেন্টের। ইন দি মিন টাইম ইমরান বলতেছে বৌরে কেমন যেন আমার প্রেশারটা একটু বাইরে গেছে,
আমি কি বাচ্চার মুখ দেখতে পারবো? মনে হয় না। আমার মনে হয় রেড সিগন্যাল জায়গা গেছে, এখন কানবেন। দেখেন এই বাচ্চাটার সাথে আমার নবীর কত মিল আছে। বাজানরে যখন বলে হান্না রে, মনে হয় বাচ্চা হইছে ঠিকই, দেখার কৌফিক হবে না। এই কথাটা আজকে বলছে 3 দিন পরেই ইমরান বুকটা সাইফা ধরে কয়, বিবিরে তাড়াতাড়ি আমার পাশে বাবা কালেমাটা পড়ি, শোন তুই সাক্ষ্য দিবি আমি মৃত্যুর সময় কালেমা পড়ছি। আমার ভাইরা জাকারিয়ার একটু ডাক দে গো, তোর খালাতো ভাই ইয়াহইয়া নবীর ডাক দে। দেখেন এই ইমরান কত দামি, আপন ভাইরা জাকারিয়া নবী, আপন ভাইরা বেটা, উনিও খোদাই প্রদত্ত নবী ইয়াহইয়া নবী। নবী দুইজন দৌড়ায় আসছে জাকারিয়া নবীর রানের উপরে, ইমরান দুনিয়ার থেকে বিদায় নেয়। জাকারিয়া নবী কান্দে, ইয়াহইয়া নবী কান্দে, খালুজান আমার খালার অবস্থা এখন কি হইব? মাতৃগর্ভে থাকতে বাচ্চা ইয়াতীম হয়ে গেল। ইমরানের কবরটা কিন্তু বাইতুল মুকাদ্দাসের পাশে গো বাবা। তাকানে দেখে কবর দেওয়া হয়ে গেল। আল্লাহর কি কুদরত, যেদিন ইমরান মৃত্যুবরণ করবে তার 1 সপ্তাহ আগে 5 মাস বয়সে বিবিরে ডেকে ডেকে বলে, বিবিরে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটারে তুমি কি বানাবা? ওই কথাটা আমার আল্লাহ কোরআনে কেমনে রেকর্ড করছে এখন তাকান। স্বামী আর স্ত্রী বলা বলি করতেছে, তোমার গর্ভে যে বাচ্চা আছে তাকে কি বানাবা? আলেম বানাবা না ডাক্তার বানাবা না ইঞ্জিনিয়ার বানাবা না মানুষের পকেট মাইর বানাবা না নায়ক বানাবা? ইমরানের বিবি বলে, إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ঈদ হরবেস্তেবাম ঈদ যখন জিজ্ঞেস করছে তোমার বাচ্চারে কি বানাবা, তখন ইমরানের বিবি বলে, ঈদ ক্বালাত ইমরাতু ইমরান, এ ক্বালার কায়েল ইমরান, তার বিবি বলতেছে ইমরান রব্বি, হান্না বলতেছে আমি আমার বাচ্চাকে রব্বি ইন্নী নাযারতু, আমি আমার বাচ্চাকে রবের কাছে মান্নত মানছি কি, মা ফি বাতনি, আমার পেটে যিনি আছে, মুহাররান, এই হেরেম শরীফ অর্থাৎ মসজিদে আকসার, ফাতাকাব্বাল মিন্নি, এই মসজিদের ইমাম বানাবো আল্লাহ যদি কবুল করে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ উনি দেখতেছে শুনতেছে অবশ্যই। ইমরানকে এটা কেমন কথা কইলে, ইমাম বানাবো যদি মাইয়া হয় তাহলে কেমন ইমাম বানাবো? খাদ্য আপনি পেছাল বাইরেন না তো, বুড়া বয়সে আল্লাহ মাইয়া দিব। তাহলে বোঝা গেল মায়েরা ছেলে পছন্দ করে। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই, ছেলেরা যতই অন্যায় করুক, বাবা দাওয়াই মারতে যায়, মা পাও ধরে ধরে ধরে। হাজারকের ভিতরে সবচেয়ে বেশি ছেলেদেরকে আদর করে মা, আর এই ছেলেরাই প্রথম মায়ের মাইরে ঘরেতে বাইর করে দেয়। তোর পাও ধরছি ভাই, এই দুঃখিনীর কোনোদিনে কান্দাইস না, কোনোদিনও কান্দাইস না। কোরআনের ভাষা। হান্না বলতেছে আমার বুড়া বয়স আল্লাহ ছেলে দিবে, মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ কবুল করলে আমি ইমাম বানাবো। ও মহিলা মায়েরা, এটা তো মহিলা মাদ্রাসা মা, আর
আপনাকে পক্ষে আজকে কষ্ট হবে। সন্তান গর্ভে আসলে ইন্ডিয়ার স্টার জলসা দেখেন না। আপনার মাইয়াটা পেটের থেকে হিক গাইব, শাশুড়ির কেমনে সাইজ করতে হয়, স্বামীর কেমনে বাগাই উচিংকিম পাকা দিতে হয়। কারণ আপনি তো মাইয়ার পেটে রেখে স্টার জলসা দেখছেন, সংসার কেমনে ভাঙতে হয়, কেমনে পরকিয়া করতে হয়, দেওরের সাথে আপনার হিগাই দিতে আছে। কষ্ট হইতেছে অজ্ঞা। হে ভাই যাইেন না ভাই, হুন ভাই এদিকে আয়, হুন এদিকে আয়, দুলা ভাই এদিকে আয়, এই যে হ্যাঁ এদিকে এদিকে আয়, তোর জায়গায় যেখানে বসা ছিল হয়ে নাই, তুই ওখানে হাত দিয়ে কি দেয় সেই না, এদিকে আয় ব না, তোর যাওয়া যাবে না, তুই ব। এতবার এক বেড়া যাইতেছ, যাইতি তুই নিচে মুছে হইয়া যাইতি, কষ্ট হইতেছে। আর মাত্র 3টা মিনিট কথা কবে, একটু চুপ করে ভাই রাহেন না। 11:30 বাজে, আপনি কি ভাবতেছেন 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে গা। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহ আওয়াজটা আপনি কবুল করেন, আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত নসিব করেন। ভাই কোরআন বুকিনে বললাম, যদি আগামী বছর তুই না বাসস, 30শে ডিসেম্বর পর্যন্ত তুই যেমন লাগে ওয়াদা করলি যে হ্যাপি নিউ ইয়ার পালন করবি না, তোর সাথে আমার জান্নাতে দেখা হবে। আমি বলে গেলাম, আল মারউ মাআ মান আহাব্বা, বুখারীর হাদিস, যে যেই দিবসটাকে ভালোবাসবে, যে যে ধর্মকে ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। তুই যদি হ্যাপি নিউ ইয়ার পালন করস, 30 নাইট ফাস্ট পালন করো সেই হাদিস মোতাবেক, তুই ইহুদি নাসারের সাথে হাসর হবে। আর যারা আমার কথা মতো করবি না, আমি তোরে গ্যারান্টি দিলাম, এই আলেম ওলামার সাথে জান্নাতে যাবি। চলে গেল ইমরান। তা স্বামীরে বলছিল যে আমার ছেলের, আমার সন্তানটা কি বানাবো, ইমাম বানাবো। তাহলে কি ছেলে চায় না মেয়ে চায়? মেয়েরা ইমামতি করতে পারে? কেমনে পারবো? আল্লাহ তো হাকে ইমামতির সিস্টেম দেয় নাই। কারণ যদি হাকে ইমামতির সিস্টেম দিত, তাহলে তো অন্তত মাসে অন্তত কয়েকদিন মসজিদ তারা যাইতে পারতো না। দেখছেন আল্লাহর খেলাটা কি? স্বামীর কাছে বিয়ে বসার লাগতো, স্বামী কয়ে তোর থর ইমামতি উঠতে পারবে না, খেতার ভিতরে উঠলে তোর কিন্তু একটা তালাক দিয়ে দেবো, বেরিয়ে উঠতে পারতো না। বুঝছি। এই দেখেন, আমি আর একটা মাসলা বলে যাই, রাগ করতেছেন না তো? মহিলাদের জন্য একটা স্বামী কেন, পুরুষের জন্য 4টা কেন? কালকেই একটা জোড়াতালি দিয়ে নিয়ে কি করবেন? কেন মহিলাদের জন্য একটা স্বামী? যদি 2টা স্বামী গ্রহণ করতো, প্রথম স্বামী কইতো তোর আমি আগে লইছি, উঠবি তোর খতম করে এলাম। মহিলা চিন্তা করতো তুমি তখন বুড়ো হয়ে গেছে, আমি নতুন যেটা লইছি হে তো আমার চাই, তোর আর ওর দুটোটার খতম করবো, আমি তোর আগে বিয়ে করছি না। আল্লাহ বলেন স্বামীও মারা যেত, স্ত্রীও মারা যেত, খুনাখুনি হয়ে যেত। কারণ কোন স্বামী মাইনে নিতে পারবে না হিজলা বেডা সারা যে আমার বউ আর একজনের ঘরে যাও। আর এখন এমনও হিজলা আছে, বউরে বন্ধুর কাছে দিয়ে বাজারে যায়। দোস্ত ভবিষ্যতে গল্প সল্প করে আমি আসতেছি, তো শিক্ষিত শয়তানের পর শয়তান রে, আমি বিয়ে করে আমার বন্ধুর কাছে দিয়ে যাবো, মানে বন্ধুরে শুদ্ধ জায়গায় কোরবানি দেয়া বলা কিন্তু কথা কন না কে? আমাকে হুজুররা কোনোদিন শুনছে না এই যে সাইবি আমার বন্ধু মানুষ, এই যে আমার ওই হুজুর বন্ধু মানুষ জীবনে সাইবি কই হুজুর আমি একটু মাসে আসতেছি, আপনার ভাবি আপনার খেদমত করবেন। তোর বন্ধু আসর বন্ধু অফিসে, বউর সাথে না। কথা কর না কে? এই জন্যই তো আমাকে বউ জীবনও যাইবে না। তোমাকে ওটা ভাবি আমার দোস্ত ভালো ব্যবহার করে তো, দোস্ত ঠিক আছে তো, ঠিক আছে তো দোস্ত, বুঝছো তো কি কয়, ঠিক আছে তো দোস্ত। আর ভাই কইও না তুমি যে কি সুন্দর মানুষ, তোমার যে ব্যবহার, তার তোমার দোস্ত পাডা ও হইয়া থাকে না, কোলবালিশ থাকে আল্লাহ জানে। শুরু হয়ে গেল দোস্তানের লাগি চিংকিম পাকা চি চি চি। ভাবি আপনার মোবাইল নাম্বারটা দেয়া যাবে? আর মোবাইল তো গজব শরীফ। কথা কর না কে? শুরু হয়ে গেল পরকিয়া। কথা বলেন না কেন? আমরা হুজুর ওই পিরিত মারাই না। বোর নাম্বার কোন বন্ধু বান্ধবের নিবে বেড়া খতম করে বলে আইলা হিল্লা সুবহানাকা ইন্নী কুনতুম কইয়া।
এই লেগে তো শোনো না জীবনে কোনো হুজুরে বউ গেছে আর একজনের লাগে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কষ্ট হইতেছে? আল্লাহ আল্লাহর কি কুদরত দেখেন। আর পুরুষের জন্য কেন 4টা আল্লাহ ফরজ করেছেন? পারবেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি অ্যাবিলিটি থাকে একটার কথা কোরআনে নাই, 2 3 4 মহিলারা এখন ভাগ্যে যাইব গা যা আমারটা এমনি করার লাগে টিউ টিউ করে আর কয়ে দিতেছে 2টা কোরআনে বলে একটার কথা নাই, 2টাই ধরে বলে আল্লাহ 2টার কথা বলছে। ও যদি মাঠে থাকে আল্লাহ ও যেন কানে এই কথাটা না শুনে দোয়া করতেছে আপনার বউ করুক গে। কোরআনের হুকুমটা কি করবেন? অ্যাবিলিটি থাকলে করতে হইব। আপনার বউ অনুমতি দেখ বা না দেখ, আমার শাশুড়ির আইন কি জানেন? বড় বড় অনুমতি নিতে হবে। কোন সরে কইছে আমার নবী 11টা বিয়ে করছেন, কোন বড় অনুমতি নিছে? দেখো কোন বড় অনুমতি নাই নাই, আল্লাহর অনুমতি আইছে বিয়ে করে লাইছে। তোরাও করবি? আল্লাহ তো গো বিয়ে গোলাপ ফুল দিয়ে কয় বিউটি আই লাভ ইউ, বিউটি কয় আই লাইক ইউ। এইটা টুটু না ফানকিহু। আল্লাহ কোরআনে বলেছে ফানকিহু, এবিলিটি থাকলে। মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করবা মহিলাকে এবিলিটি থাকতে হবে, গোলাপ ফুল থাকলে হবে না। কষ্ট হইতেছে? মাশাআল্লাহ। আল্লাহ আমি মেম্বার নাম চলে গেল স্বামী, এখন তো মহিলার মন ভেঙে গেছে তাই না? তাকা ওই দিকে বাজান রে, হান্না এখন অর্ধেক কষ্ট, আমার সন্তানটা কেমনে জন্ম নিব। এমনি ইমরান বলতেছে বিবি রে, ফালাম্মা ওয়াসাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াসাতুহা উনসা। স্বামী চলে গেল, মহিলা এখন একা, বুড়া বয়সে বাচ্চা। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, পাশে কেউ নাই, খালি বোনটা আছে, জাকারিয়া নবীর বিবি। বোন আজকে তোরও কেউ নাই, আমারও কেউ নাই, আয় আমি ধরুনি, আমি হলাম নার্স, তুই হলো। দেখে ছেলে না মেয়ে। এ তোরা 3 জন যাইস না, এ হনে পিছনেতে হনে, এ যাইস না তোরা। আল্লাহ যদি অধিক না ফেরে গো আল্লাহ, চাচা তোমার এখন রাগ করবো, কিছু করেন না। আইতেছে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ওই সাদা কেস পাই দিও জায়গা আস্তে আস্তে করে। যাক আসলে আপনারও কষ্ট হয়ে গেছে, আর আমারও সময় শেষ হয়ে গেছে। বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। তার একটু সময় চলবে, বসে আছেন তো? বাবা এখন চাইছে পোলা, দিছে কি? আল্লাহ প্রসব বেদনা শুরু হওয়ার 5 মিনিট পরে আল্লাহ সন্তান দিছে। তাকায় দেখে মাইয়া, মুখটা রাখ দিক ঘুলে, আল্লাহ তোমার বিচার এইটা। এই বুড়া বয়সে মাইয়া কোন সময় আমি পালমু, কবে বিয়ে দিয়ে তুই কবরে যাবো, এই মাইয়ার নাই বাপ। রাগ করে আল্লাহ দিক ঘুরে রয়েছে। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত। আল্লাহ বলে আমি তো জানি তুই কি প্রসব করছস, কি জন্ম দিছস। যেরকম মারহাবা। ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, তুই জন্ম যে মেয়ে দিছস, কি দিছস? আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, আমি রব জানি তোর ওটা কি মাইয়া। এখন কানবেন। যখন হান্না মুখটা ঘুরে আর একদিক বই রয়েছে, মাইয়া ধরেও না সারেও না, বুইনে কোলে করে বই রয়েছে সেই সকালের তা বিকাল পর্যন্ত। মায়ের মা ধরে না মাইয়ারে। হঠাৎ করে আমার আল্লাহ গাইবে আওয়াজ দিতেছে, তাকানে দিকে, আমার কথা না কোরআনের আওয়াজ। আল্লাহ দেখলেন অবহেলা করতেছে মাইয়া দেখে। অনেক মা আছে দেখবেন, 4টে মাইয়া হইলে 5 নাম্বারটা যখন মাইয়া হয়, মা কয় ধরিস না, ও ফেলাই তো মাছের তলে। কপালপুরি আইসে জানে না, ওর বাপে কয়ে দিয়েছে 5 নাম্বার হইলে আমার তালাক দেবে, ও মার তালাক খাওয়ালে গাইছে, মনে কয় পেটে আগুন ধরাইছে। না মা এই কথা কইও না, হেতানির করে হেতানির কইও না। পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই একটা বাচ্চা জন্ম দিয়ে দিতে পারে। আরে মগা হারামি, মাইয়া হওয়ার কারণে যদি তোর বউরে তালাক দেওয়ার কথা তুই কস, প্রথম তোর ওইটারে কাটা ফরজ। কারণ ওই বিটি তো আর একজনের কাছে বাজাইলো, হ্যাঁ তোরটাই হইছে। যদি অন্যায় হয়ে থাকে মেয়ে হওয়ার কারণে তোর হইছে, তোর প্রোটেকশনে হইছে, ভিতরের দোষ তোর, ওই কোন মহিলার দোষ না।
তোর এইটা বানতে হবে আগে। তো মা বোনরা তো বলতে পারে না, এরা তো অবলা, এরা তো আর বলতে পারে না, মুখ করে বললে তো মাই শুরু হয়ে যাবো। দোষ দেয় ওই যে নরম বাড়ি যেখানে কেঁচো হেনে মাইয়া তোর হইলো কে, তোর ফ্যাক্টরিতে খালি মাইয়া কে, ফ্যাক্টরিতে তোর না তোর, কথা কর না কেন? আল্লাহ বলেন বাবার দুই ঘরের মাঝখানে সন্তান থাকে, তো তোরে প্রথম ঘর ভাঙিয়ে লাইতে বাইরে, তোর ভিতরতে বাইরেছে কেন? মহিলারা বডি লবেন, বডি যদি এই কথা কেউ কয় যে 5টা মাইয়া হইলে তোর এবার তালাক দেবো, তোরে আমি করো সিন্ধু দিয়ে চলে যাবো। আল্লাহর বিধানকে অমান্য করো, খাটাস পাড়া তোর দোষ, আমি কি আরেকজনের কাছে টানছি নাকি? কথা কর না কেন? একথা তো মারা কইতে পারে না, ওই যে 3 কথা কইয়া দিবা শেষ করে না। মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ছেলে দেবে ইনশাল্লাহ। তাহলে বোঝা গেল আজ থেকেই ছেলে মেয়ে দেখে মুখ কালা না, আজ থেকে 2500-2600 বছর আগেও মেয়ে দেখে মুখ কালা করছে। এই জন্যই আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন, হে হান্না মায়া দেখা মুখ কালা করিস না, আল্লাহু আ'লামু বিমা ওয়াসা'আত, আমি আল্লাহর জানা আছে, আমার ইলমে আছে তুমি কি জন্ম দিছো। তুমি শোনো এখন কি জন্ম দিছো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়েটার মতো মেয়ে এই জগতে একটা পুরুষও নাই রে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ের মতো তো কোন পুরুষ এই জামানায় নবীরা ছাড়া কেউ নাই। যখন এই আওয়াজ হইতেছে ঘরের মধ্যে গাইবি আওয়াজ, এ বোন দিদি দিদি আমার মেয়েটার কোলে দে তো। কে? আমি বুঝা লাইছি, দিদি আমার কোলে দে, কোলে দে, কোলে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। একটু পরে দে আওয়াজ হইতেছে আবার আওয়াজ, ওয়ালাইসা যাকারু কাল উনসা ইন্নী সামাইতুহা মারইয়াম। আল্লাহর আওয়াজ এইটা শোনার পরে আপনাদের বেশি দেওয়া উচিত ছিল। আবার পড়ছি, এই আয়াত যখন নাজিল হয় আমার নবী চিল্লাই আল্লাহু আকবার বলছিল। কেন জানেন? আল্লাহ যখন বলছে আলাইসা যাকারু কাল উনসা, ওই জামানায় এই মেয়েটার মতো কোনো পুরুষ ছিল না। তাহলে মেয়েরে কত দামি আল্লাহ করছে, এবং আল্লাহ নিজে বলতেছে ইন্নী, হান্না তুমি নিজে বলো, সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ শিখাইতেছে কি রাখতে হবে নিজের মায়ের নাম, তোমার মায়ের নামটা রাখো মারিয়াম। জোরে 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 জোরে। তাহলে মেয়েদের নাম ভালো রাখতে হবে না খারাপ রাখতে হবে? মায়ের নাম রাখছে নদী, পোলার নাম আকাশ। নদী তো আজীবন আকাশে খুঁজবেই, আকাশ নদীর মধ্যে ঢুইকা ট্রেনে উঠে গেছে গা, নাম যেরকম কাম সেরকম। কথা কর না গে? নাম কি রাখতে হবে কোরআনে আল্লাহ শিখাইতেছে, স্যাম্পল মারিয়াম। মারহাবা বলেন আরো জোরে, জোর হলো না, জোরসে বলো আরো জোরে। ইলেকশন হয়েছে যখন বলছে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তোমার মেয়েটার নাম মারিয়াম রাখো, এই যে মহিলা এখন সুযোগ পাইছে, তাকানে দেখে কোরআনের ভাষা, ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ যখন তুমি আমারে বলছো নাম রাখতে, মারিয়াম রাখলাম, কিন্তু শর্ত একটা, তুমি আমার আর একটা পন্থা দেখাও। আল্লাহ বলে তাহলে তুমি কও ইন্নী উঈদুহা বিকা, ও মারিয়ামের মা তুমি বলো আল্লাহ আমার এই মেয়েটাকে শয়তানের হাত থেকে বাঁচাবা। তুমি কও শয়তানের হাত থেকে তোমার বাচ্চা বাঁচাক, কইলাম। এখন মারিয়ামের মা কয় যখন তুমি আমার হিগাই দিছো তোমার কাছে দোয়া করার কথা, তখন দেখেন মহিলা কোন হাত তুলছে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। মহিলারা সুযোগ পাইলে কিন্তু আরো করে, কোরআনের ভাষা। মারিয়ামের মা হাত তুলছে, আল্লাহ যখন তুমি আমার সুযোগ দিছো চাওনের লেগে, তাহলে আমি এবার চাইতেছি কি, ফাতাকাব্বালাহা, হার মারছে মারিয়াম, ফাতাকাব্বালাহা বিকবুলিন হাসান,
আমার মেয়েটাকে এমন ভাবে কবুল করবা, অন্য মেয়েরা যদি পৃথিবীতে যত সুন্দর আছে সব সুন্দর আমার মেয়ের চেহারার মধ্যে ঢুকাই দিবা। এক। 2 নম্বর, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আমার মেয়েটাকে অন্য মেয়েদের চাইতে তাড়াতাড়ি বড় করে দিবা। কেন আমি বাঁচবো কয়দিন যাই না, আমার মেয়েরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে থুইয়া ভালো একটা জামাই দিয়ে কবর দিতে চাই। ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, তাড়াতাড়ি আমার মেয়েরে বড় করে দিবা, আমি বিয়ে দিয়ে থুয়ে যাব। আল্লাহ কয় যা, সব কবুল করলাম। 1 নম্বরে তোমার মেয়েকে শয়তানের হাত থেকে বাঁচাইলাম। সন্তান জন্মের পরে 5-4টা কাজ করতে হয়, ভালো নাম রাখতে হয়, তার চুল কাটা ওই পরিমাণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। 4 নম্বরে বলতে হয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি নেককার বানাইও। এই 4টা কাজ করা এবং 7 দিনের মাথায় আকিকা দিয়ে সুন্নাত, যেরকম মারহাবা। বাজান রে, এবার আমার দিকে তাকান। মারিয়ামের মা যখন দোয়া করছে আল্লাহ আমার মেয়েটাকে বড় করে দিবা, এবার আমার দিকে তাকান। কোরআনের ভাষা, অন্য মেয়েরা 6 মাসে যত বড় হইতো, মারিয়াম 1 মাসে তত বড় হয়। আপনাকে চার্জ নাই, আমি বুঝতে পারছি। আমি আবার বলছি, অন্য মেয়েরা যে 1 বছরে যত বড় হইতো, মারিয়াম 1 মাসে তত বড় হয়ে যাইত। মারিয়ামের বয়স যখন 6 বছর, কত? হঠাৎ করে মারিয়ামের মা বলে, হান্না বলে, মারিয়াম রে মা, তোর বিবাহ পর্যন্ত মনে হয় আমি বাঁচব না। মা, এটা কি কইলা মা তুমি? ও মা, তুমি দেখছো আল্লাহ আমার এমন বানাইছে মা, আমি কোনো অন্ধকার ঘরে থাকলে বাঁধতে লাগে না। ও মা, তুমি দেখছো আজও পর্যন্ত কোনো পুরুষ আমার দিকে তাকাইতে পারে না, তাকাইলে তার চোখ দুটো অন্ধ হয়ে যায়। মা, তুমি না দোয়া করছিলে, ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমার মেয়েটারে শয়তানের হাত থেকে বাঁচাবা। মা, শুধু ওই ইবলিশ শয়তান না, মানুষ শয়তানের চেহারা থেকে আমার মেয়েটাকে আমার আল্লাহ হেফাজত করছে। মা, আমার হেফাজত করছে। মা, তুমি দেখছো মা, ওয়ানবাতাহা নাবাতান হাসানা, তুমি দোয়া করছিলা বাসর ঘর, সেই জন্মের পরে আমার মেয়েটারে বড় করবা। আমার বয়স 6 বছর, দেখছো আমার 14 বছরের মেয়ের মতো মনে হয়। ও মা, মা তুমি এই কথা কইও না, তুমি আমার চাইরে যাবা। মা, বিদিল এখন ঢন্ডানো যায় না মা, একটু এবার কানবেন। মা, তুই আমার চুলটা একটু বিলি দিয়ে দে তো মা। মা, চুল বিলি বুঝেন তো? উকুন মারা, হুজুর বুঝেন না? উকুন, এটা তাফসিরে আসছে, উকুন মারতেছে মা। হঠাৎ করে হান্না বলতেছে, মা এরকম আমিও তোর বাবার মাথায় পানি তেল দিতেছিলাম, হঠাৎ করে দেখি তোর বাবার দম বন্ধ হয়ে গেছে। ও মা, তোর রানটা একটু তাড়াতাড়ি একটু সোজা করে দিত মা, একটু তাড়াতাড়ি দে, আমি তোর রানের উপর একটু বালিশ বানিয়ে ঘুমামো মা। পৃথিবীতে একটা মাত্র মহিলা যার ফ্যামিলিকে আল্লাহ বলেছে ইব্রাহিম দামি, নূহ দামি, আদম দামি। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে একটা মাত্র পরিবারকে টার্গেট করে আল্লাহ একটা সূরা নাযিল করছে। এই মুসলমানের উলামা একরাম, আমার ভাইরা, কলিজার টুকরা ভাইরা, ইমরানের আহলকে আল্লাহ টার্গেট করে আল ইমরান সূরা নাম রাখছে। আল ইমরান মানে কি? ইমরানের পরিবারের উপরে ভিত্তি করে সূরাটার নামই রাখছে আল ইমরান। কি মনে করলা তুমি ইমরানে? ইমরানের পরিবারের উপরে ভিত্তি করে আল ইমরান রাখছে। কি বল মনে করলা তুমি ইমরানের ইমরান রে, মারিয়ামের বাপ রে, ইমরান রে খুশি করার লাগে? আমার আল ইব্রাহিম কোরআনে বলে নাই, আল মুহাম্মদ বলে নাই, শুধু একটা সূরার শুরুতে বলছে আল ইমরান। কি মনে করলেন আপনি এই পরিবারটারে? আল্লাহু আকবার বলতে পারো না? একটা মানুষের উপর ভিত্তি করে, তার পরিবারকে ভিত্তি করে একটা সূরা নাযিল হয়। কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান।
আর তার প্রশংসাটা কোথায় দেখছো নি? ইন্নাল্লাহ হাসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আলাল আলামিন, সমস্ত জগতের মধ্যে যত দামি পরিবার আছে সবচাইতে দামি পরিবারের মধ্যে ইমরানের পরিবার একটা। কি মনে করলেন আপনি? ও মা, এই যে দিছি মা, আয় মা, শো শো মা, শো মা, শো 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 মা, শো। মার মাথাটা দিছে, মার মাথাটা বানাই দিতেছে। আস্তে আস্তে হান্না কালেমা পড়তেছে। মা, আমার চোখের সামনে এমন একজন দেখতেছি গো মা, একটু পরে তুই মা ডাকটা বন্ধ হয়ে যাবে। বাজান দেখেন আমার নবীর সাথে কি মিল। ঠিক আমার নবীর মা আমেনা 6 বছর বয়সে আমার নবীর 11টার সময় বলছিল, ঠিক এই টাইমে 12টার সময় মোহাম্মদ রে আমার চোখের সামনে এমন একজনে দেখতেছি গো বাবা, একটু পরে তুমি মা ডাকটা বন্ধ হয়ে যাবে বাবা। আবার নবী একটা দৌড় দিয়ে মার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায়। ও মা, তুমি যদি চলিয়া যাও মা, আমার কে খাওয়াইয়া দিবে গো মা? ও মা, কে আমার এই মদিনায় লয়া বাবার কবর দেখাইতে আনবে মা? আমি যদি জানতাম তুমি আমার সাইডে যাবা মা, আমি জীবনে বাবার কবর দেখতে আসতাম না মা। কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার নবীর বিবাহ হবে, আমার আল্লাহ বিবাহ দেবে উলামায়ে একরাম। 1 নম্বরে ইয়েতিম এই মারিয়াম, 2 নম্বরে ইয়েতিম আসিয়া। এবার তুমি কানবা, এই মারিয়ামের সাথে আমার নবীর কত মিল। 5.5 মাস বয়সে গর্ভে বাবা চলে গেল ইমরান। বাজান 6 বছর বয়সে মা হান্না চলে যায় গো। এই মেয়েটার কে দেখে রাখবে? হান্না তখন 3টা উপদেশ দিয়ে বিদায় নিচ্ছে। আমার নবীর মাও 3টা উপদেশ দিয়ে বিদায় নিচ্ছে। উলামায়ে একরাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাবেন মারিয়ামের সাথে আমার নবীর কত মিল গো বাবা। কেন মারিয়ামের সাথে আমার নবীর কিয়ামতের মাঠে বিবাহ হবে? ওই বিবাহের বরযাত্রী হব আমরা, ওই বিবাহের বরযাত্রী হব আমরা গো। বাবার বিয়ে খাবো। 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে ইব্রাহিম বাবা, 3 নম্বরে বাবা আমার নবী বাবা, 4 নম্বরে তোমার আমার জন্মদাতা বাবা। এই 4 জন বাবার 1 জন বাবার বিয়ে খাবো। মা মারিয়ামের সাথে যখন আমার নবীর আকদ হবে, আর নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, আমার আল্লাহ বিবাহের নিজের খুতবা দিবেন। আমার আল্লাহ বলবে, ও মারিয়াম রে, জীবনে কোনোদিন স্বামীর আদর্শ হক কি পাস নাই? স্বামী ছাড়া বাচ্চা তোরে দিছি। জেরুজালেমের মানুষগুলো তোরে মারতে মারতে জেরুজালেম থেকে তোরে বের করে দিছে। একটা মহিলা এত কষ্ট করছো আমার শরীয়তের জন্য, আজকে সুখ করবি স্বামী লইয়া জান্নাতুল ফেরদাউসে যা। যুবক ভাই এখন চিল্লাবি আর কানবি, আমার মা তোমার মা মা মারিয়াম বাসর ঘরে যাবে না। ইমাম থানভী তাফসিরে বায়ানুল কোরআনে লেখেন বাসর ঘরে যাবে না। আমার নবী বলবে, মারিয়াম রে বাসর পরে কর। কেন? আগে দেখি আমার উম্মাতের বাসর হইছে নি। আমার উম্মাতরা যে 70টা বিবি পাবে তাদের বিয়ে হয়েছে নি। এই রুহুরদের সাথে তোমার আমার বিয়ে পড়াবে আল্লাহ। বিয়ে ছাড়া তো অবৈধ হবে। আল্লাহ বলবেন 70টা বিবি তোদের সাথে দিব। সবার সাথে এখন আমি মাওলা বিয়ে পড়াই দিব, বিয়ে পড়াই দিব। একসাথে কোটি কোটি হুরের বিয়ে আমার আল্লাহ পড়াইবো। আমার আল্লাহ বলবেন, মারিয়াম রে, ও আসিয়া বাসর পরে করো। আমার গুনাহগার উম্মত গুলা দেখি তাদের বাসর হইছে নি। এই আমার কালিহাদির যুবক ভাইরা চোখের পানি ফেলায় আমার বান্ধব নবীর জন্য এখন কানবি। আমার নবী এখনো মদিনায় শুয়ে তোর আমার জন্য কাঁদে। আমার নবী দুনিয়ায় কাঁদছে পাহাড়ের গুহায় রে, দাঁত ভাঙছে উহুদের মাঠে। জীবনে পেটটা ভরে কোনোদিন নবী খায় নাই। জীবনে 9টা বিবি একসাথে কাটাইছে,
পুরা রাত্র বিবিদের কাছে কাটায় নাই। আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আসলাম একরাম আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কালীহাতের বাইরে, টাঙ্গাইলের বাইরে, এই রাত 12টার সময় এখন চোখের পানি ফেলে কাঁদবা। মারিয়াম কি করবে জানো? বাসর ঘরে না যায় আগে আমার নবীর নিয়ে জাহান্নামের মধ্যে নামবে। এখন কানবা। ওই কপাল পোড়াটা আমিও হতে পারি, তুমিও হতে পারো। সর্বপ্রথম মা মারিয়ামের সামনে যারে বাঁচবে, যার কপালে আমার নবীর নাম তো লেখা আছে, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের কপালে আমার নবীর নাম লেখা আছে, ওই নামটা বাবা চাঁদের মতো ঝলক মলক মারতে থাকবে। মা মারিয়াম ধরিয়ে টান দিয়ে কবে আর টেনশন করিস না, আমি তোর মা আইয়া পড়ছি, আর পড়তে হবে না, আর পড়তে হবে না। ওরে তোমার আমার এই দুনিয়ার মা তোমারে পরিচয় দিবে না, কিন্তু আমার মা মারিয়াম তোমারে ভুলে রাইখা জাহান্নামে জান্নাতে যাবে না। ওই মায়ের বিয়ের কথা শুনে এখন আওয়াজ জোরে দিবে না আস্তে দিবা? আল্লাহু আকবার জোরে বলো তো। আজকে ওই মারিয়ামের কবরটা বাবা 2013 সালে আমি গুনাহগার দেখে আসছি বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে। ওই কবরটারে এখন বোমা দিয়ে উড়াই দিতে চায় গো বাবা। জীবনের বিনিময় হলো কোনদিন আমার মায়ের কবর কেউ বোমা দিয়ে উড়াই দেবে? মারিয়ামের কবর খনন করে তারা মারিয়ামের লাশটা নিয়ে যাইতে চায়। কেন জানেন? কারণ মারিয়ামের বলে আল্লাহর বউ, ঈসারে বলে আল্লাহর বেটা। তারা বলে এটা মুসলমানের বস্তিতে রাখা যাবে না, এটা আমাদেরটা আমরা উঠেই নিয়ে যাব। বাজানটা আমার মায়ের গায়ে যদি কেউ হাত দেয়, ওই হাতটাকে 2 টুকরা করে ফেলবো। রাজিয়া শোনা নাই? রাজিয়া শোনা নাই? আল্লাহ যারা আমার মায়ের কথা শুনে কান্দে, মারিয়ামের কথা শুনে কান্দে। মারিয়াম তো আমারও মায়, কালীহাতের বিলবন্নিরও মা। ও মারে, আমার নবীর যখন বিবি, আমারও মা, তোমারও মা, মা মারিয়াম, মা আসিয়া। মা আসিয়া বলবে আমি জীবনে কোনোদিন ফেরাউনের সাথে বিয়া হয়েছে, জীবনে বাসর হয় নাই। বাসর হবে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমার নবীর সাথে। আমি ফেরাউনের সংসার করছি 62 বছর। 62 বছরের জিন্দেগিতে কোনোদিন ফেরাউন ছিল হিজলা, জীবনে কোনোদিন ওর কোনো পুরুষত্ব ছিল না। আমার আল্লাহ মুসার মা হিসাবে আমারে বাঁচায় রাখছে, আর আমার নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে বিবাহ হবে বিদায় আমার আল্লাহ হেফাজত রাখছে। এবার বলো, কোনদিনও আমার মা মারিয়ামের কবর, মা আসিয়ার কবর কোনো বেঈমান হাত দিবে এটা মেনে নিব না। কারণ মা আসিয়ার কবরও ফিলিস্তিনে, মা মারিয়ামের কবরও ফিলিস্তিনে, মুসা নবীর কবরও ফিলিস্তিনে, ইমরানের কবরও ফিলিস্তিনে, বাবা ইব্রাহিমের কবরও ফিলিস্তিনে। জীবন যাকার থাক কোনো বেঈমান আমার বাবা ইব্রাহিমের কবরে হাত দিবে মেনে নিব না, নিব না, নিব না, নিব না। রাজি আছি না নাই? রাজি আছেন? আল্লাহু আকবার বলেন তো। চলে গেল মা হান্না, আমাদের নানি। মায়ের মা কি হয়? নানি হান্না চলে গেল। মারিয়াম এখন একা, কেউ নাই। 3টা ওসিয়ত করে গেছে, মা আমি তোর নিয়ত করছিলাম তোর ইমাম বানাবো, কিন্তু তুই তার ইমাম হতে পারলি না। একটা কাজ করিস কি, প্রতিদিন তোর আব্বা ইন্তেকালের পরে 6-7 বছর ধরে তোর খালু হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম। মা তুই আমার আশাটা পুরো করিস, তুই প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের কার্পেট গুলা 3 বেলা উঠে ঝাড়ু দিবি, মুসল্লিরা আসার আগে আবার তোর রুমের মধ্যে এসে তুই নামাজ পড়বি। 2 নম্বরে মা কোনোদিন তোর খালারে কষ্ট দিবি না, কারণ তোর খালারে মা কই ডাকবি। আমি যাই মা, তুই ভালো থাকিস।
পৃথিবীর কোন মা সহ্য করতে পারে বলেন এই দৃশ্য? চলে গেল হান্না, মা মারিয়াম বালেগ হওয়ার পরেও ঈসা নবী পেটে আসার আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস 3 বেলা ঝাড়ু দিত। ও মা, যার আপনার মেয়েটার এই মহিলা মাদ্রাসায় পড়ান, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, মা আপনার মেয়েটা মারিয়ামের সাথে থাকবে। জোরে 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 জোরে। যদি ওই কাজটা আপনার মেয়ে করতে পারে, সেটা হলো মাদ্রাসা প্রতিদিন আপনার মেয়েকে বলবেন বাসায় গেলে, তুই মাদ্রাসার কার্পেট ঝাড়ু দিবি, মাদ্রাসার টাইলস গুলা ফ্লোর গুলা তুই মুছবি। এটা মারিয়ামের আমল। জোরে কান মারহাবা। এবার একসাথে বলেন, মারিয়ামের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়াবার নিয়ত আছে না নাই? আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবার নিয়ত আছে না নাই? আপনার ছেলের স্কুল কলেজে পড়ান, আমার কোনো দুঃখ নাই, ভার্সিটিতে পড়ার দরকার আছে, কিন্তু ভার্সিটি দেওয়ার আগে, কিন্ডার গার্ডেনে দেওয়ার আগে আপনার ছেলের 10 বছর পর্যন্ত কোরআন শিক্ষা দেন। আর কোরআন সহিশুদ্ধভাবে পড়ার জন্য একমাত্র মাদ্রাসা ছাড়া সম্ভব নয়। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। 30টা সেকেন্ড আমি আপনাদের 2টা পাও ধরবো। যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখো। 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই, পড়বো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। 2011 সালে আমি আমার জনন দুঃখমে বাবার নিয়ে হজ করছি। আমার বাবা গত পরশুদিন আমার বাসার থেকে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমারে বলতেছে, বাবা গরুর ঘরটা একটু ঠিক করতে হবে। আমার আরো ভাইরা কিন্তু আছে, জানা যে তাদেরকে চাইলে পাবেন আমার আব্বা। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন হাতে নিয়ে আমার ওয়াইফটা প্রথম বলতেছে, তুমি জিয়াদি সাহেব একটু বল, কি 3.5 লাখ টাকা লাগবে ঘরটা ঠিক করতে, গরুর ঘর। আমার আব্বা সারা জীবন আথালে গরু আছে। আমার আব্বা গরু পালতে মজা পায়। আমরা কোনোদিনও দুধ কিনে খেয়ে নেওয়া যায়। আর কোরবানিও আমরা দিই, বাড়িতে যেটা দিই আমার আব্বার পালা গরু দিই। আমি সে বাচ্চাকালে আমার মা বেঁচে থাকা অবস্থা দেখতাম আমার আব্বা নিজে গায়েবি পালে গাবি। এটা নবীদের সুন্নাত, মারহাবা বলেন। মা সায়রা যে বাচ্চা পাইছে সাক নবীরে, গাবি পাইলে কিন্তু বাচ্চা পাইছে, এটা জানেন? ডাইরেক্ট কোরআন শরীফের কথা আছে না নাই? মা সায়রা কিন্তু গাবি বলতো, ওই গাবির বাচ্চাটারে নিজে গোসল দিত। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় মেহমান আইছে, খাবারে কিচ্ছু নাই, বলে তোমার এই বাছুরটা জবাই দাও। এইটার আমি পোলার মতো পারলাম, আমার পোলাও নাই, বাছুরটা জবাই দিলে কি হবে? ইব্রাহিম নবী বললেন, এই বাছুরের পরিবর্তে আল্লাহ তোমাকে সন্তান দিবে। ঠিকই জবাই দিয়ে মেহমানদের সামনে খাবার নিয়ে আইছে। এরা মেহমান ছিলেন, আসলে ছিল জিবরাইল সহ 12 জন মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামকে শুভ সংবাদ দেয়, ডাইরেক্ট কোরআনের আয়াত, আমি যদি বাংলা বলছি। ইব্রাহিম, তোমার বিবি যখন গরু কোরবানি দিয়ে দিয়েছে, শখের কোরবানি, নিজের পালা গরু, আমাকে জন্য মেহমানদারি করাইছে, যাও গরুর পরিবর্তে বাচ্চা দিয়ে দিলাম। আমার নবীও জীবনে কোনোদিন দুধ কিনে খায় না। আমার নবী নিজে ছাগল পালতেন, উট পালতেন, গাভী পালতেন। আমার আব্বা বলে, গরুর ঘরটা ঠিক করতে হবে, 3.5 লাখ টাকা লাগবে। মানে সাহস করে চায় না। আমি আবার মসজিদের কাম করতেছি, তো 4 কোটি টাকা আমার চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। খালিতে হুজুরকে বাস দেন, হুজুরের টাকা নিয়ে কি করে? হারামি বেডা। যাইয়া দেখবা আমরা কি করি টাকা দিয়ে। খালি আমাকে সমালোচনা ফেসবুকে আমার মারে তুলে একটা কমেন্ট করো বকা দিয়া, তোর মা যেরকম আমার মা ওই রকম। আগে জানবি আমরা কি করি টাকা দিয়ে। ওই যে সাইফি গেছে, জিজ্ঞেস করো। এমএস বা চলে গেছে, আর একটা ছোট ভাই ও গেছে, জিজ্ঞেস করো। নিজে জায়গা কিনছে 1.20 লাখ টাকা দিয়া। এই কোরআন হাতে নিয়ে আল্লাহ জাতের কসম করে বলছি, আমি জায়গা কিনতে যাই 1.20 লাখ টাকার ভিতরে কারো 20 পয়সা আমি নেই। জায়গার কাম দর্শি, কারো কাছ থেকে 1 বছর সিমেন্ট নেই যে আমার সিমেন্ট দেন। কাম করতে রয়েছি, কোনো বড় লোকের কাছ থেকে 1 বছর সিমেন্ট নেই। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছি, তার রক্ত বিয়ে করছিস, তার কাছে চাইলে সে 560টা মসজিদ করছে, আমার দিতে পারতো না? জীবনে যাই নাই বেড়া। আমি নিছি তোমার মতো গরিবের পোলার কাছে 500 টাকা নিছি, তুমি মোসাবাই দিছো, ওইটা মসজিদে খরচ করছি। কারণ তুমিও জান্নাতে যাও, আমি জানি তোমার টাকা হালাল। আর ওই যে বড় গুলারটা, ঠিকই কইছেন হুজুর, দালালির টাকা যে লাখ লাখ যে দেয়,
দালালি। শুধু আমি একসাথে বলবো, ঘুষ আমি কইনি, সবাইকে ঘুষ খাইনি কি? সুদের দিকে তাকান। এই জন্য বাজান আল্লাহ আমার লাগায়ও নাই। এই যে প্রতিদিন মাহফিলে আসলে হাজার হাজার টাকা আমার বাইরা মুসাফাই দেয়, আমি শুধু একটা কথা বলে দেবো, আমি 1 টাকা আপনার কাছে চাই না, শুধু দোয়াটা চাই, আমি যেন 5 তালাক কইরা কবরে যেতে চাই। আমার জীবনে কোনো আর আশা নাই, শুধু এই মসজিদটা করে আর মাদ্রাসাটা করে আমি যেন কবরে যেতে পারি। এই সাইফি যে এই মাদ্রাসাটা ভাড়া করছে, আমি ওর জন্য দোয়া করে